আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি বানাবো জাপানের অতি জনপ্রিয় একটি ডেজার্ট, জাপানিজ ক্রিম ক্যারামেল পুডিং। এই পুডিংটির টেক্সচার অনেক বেশি মসৃণ, ক্রিমি আর ক্যারামেলের তিক্ত মিষ্টি স্বাদ এটাকে অনন্য করে তোলে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে খুব সহজ উপকরণে কিন্তু সঠিক টেকনিকে বানাবো এই দারুণ মসৃণ এই পুডিংটি। তাই দেরি না করে শুরু করি। আমাদের আজকের এই রেসিপির জন্য খুব বেশি কিছু লাগবে না। দরকার হবে হাতে কলমে কিছু সাধারণ উপকরণ: লিকুইড দুধ 1 কাপ, চিনি 1 কাপ, মিল্ক পাউডার 4 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, 2টা বড় সাইজের ডিম আর 2টা ডিমের ইয়ক বা কুসুম, আর সাথে থাকছে কনডেন্স মিল্ক 1/4 কাপ। প্রথমে ক্যারামেল তৈরি করব। এই জন্য 4 টেবিল চামচ চিনি একটা প্যানে দিব, সাথে দেব 2 চামচ পানি আর দিব 2 চামচ ঘি। তবে ঘি আপনারা স্কিপ করতে পারেন, চিনি ও পানি দিয়েও ক্যারামেল করা যায়, কিন্তু ঘি দিলে পুডিংয়ের ভেতর থেকে একটা সুন্দর অ্যারোমা বের হয়। চিনিগুলো ভালোভাবে মেল্ট হয়ে গোল্ডেন ব্রাউন কালার আসতে হবে, তবে বেশি ডার্ক করা যাবে না, তাহলে ক্যারামেল তিতা হয়ে যাবে এবং স্বাদটা খারাপ হয়ে যাবে। ক্যারামেল হয়ে গেলে 2 টেবিল চামচ গরম পানি ক্যারামেলের মধ্যে দিতে হবে। এরপর সাথে সাথে ক্যারামেলটা পুডিং মোল্ডে ঢেলে দিব। এখন একটা বলে গোটা 2টা ডিম নিব, সাথে 2টা ডিমের কুসুম নিব। সাদা অংশ নিব না, সাদা অংশ সরিয়ে রাখ অন্য কোনো রেসিপিতে ইউজ করার জন্য। এখন ডিমগুলো ভালো করে বিট করব। একটা প্যানে 1/2 লিটার দুধ দিয়ে এর সাথে চিনি মিক্স করব। মিল্ক পাউডারের সাথে কর্নফ্লাওয়ার, পানি ও কনডেন্স মিল্ক ভালোভাবে মিক্স করব। এখন এই মিক্সচারটি আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে দিব এবং কন্টিনিউয়াস নাড়তে থাকব। না নাড়লে প্যানের নিচে লেগে যাবে বা পুড়ে যাবে। দুধ ঘন হয়ে আসলে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিব এবং ভালো করে নাড়ব। আমাদের দুধের মিক্সচারটি হয়ে গেছে। এখন এটা গরম অবস্থাতেই ডিমের সাথে মিক্স করতে হবে। দুধের এই মিক্সচারটি গরম অবস্থাতেই আস্তে আস্তে ঢালবো এবং জোরে জোরে ডিমের ব্যাটারটা বিট করব। আস্তে আস্তে বিট করলে ডিমের ব্যাটারটা দলা পেকে যাবে। এখন ব্যাটারটা খুব সুন্দর স্মুথ ও রেডি হয়ে গেছে। এই যে ব্যাটারের কনসিস্টেন্সি এরকম হবে। এখন ক্যারামেলাইজড এই পুডিংয়ের মোল্ডে ডিমের ব্যাটারটি ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে দিব। ব্যাটারটি ছাকার পরে এই লাম্পসগুলো বের হয়েছে। এগুলো থাকলে পুডিং স্মুথ হতো না, এই জন্য অবশ্যই পুডিংয়ের ব্যাটার মোল্ডে দেওয়ার আগে ছাকতে হবে। এখন পুডিংয়ের মোল্ডটি সিল করব ফয়েল পেপার দিয়ে। প্যানে স্ট্যান্ড বসিয়ে আগে থেকে পানি দিয়ে রেখেছি। এখন ফয়েল পেপার দিয়ে সিল করা এই মোল্ডটি স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকনা দিয়ে দিব। গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে। 30 মিনিট স্টিম করব। তবে কারো সময়টি একটু বেশি বা কম লাগতে পারে। 30 মিনিট হয়ে গেছে। এখন একটা স্টিক দিয়ে পুডিংয়ের ভিতর চেক করব। স্টিক একদম ক্লিন, তাহলে আমার পুডিং একদম রেডি। এখন এই পুডিংকে স্বাভাবিক টেম্পারেচারে রেখে ঠান্ডা করব। ফ্রিজে 2-3 ঘন্টা সেট হওয়ার জন্য রাখব। ফ্রিজ থেকে বের করে ঠান্ডায় পুডিংটি মোল্ড আউট করব। একটা ছুরি দিয়ে পুডিংয়ের মোল্ডের ভিতরে চারিদিকে ডিপ করে ঘোরাবো। এখন একটা প্লেটে উল্টিয়ে পুডিংটি বের করব। এই যে আমার জাপানিজ ক্রিম ক্যারামেল পুডিং, দেখতে কি সুন্দর হয়েছে। এখন কেটে দেখাচ্ছি কি সফট আর ক্রিমি হয়েছে। খেতেও দারুণ হয়েছে, খুবই টেস্টি। কেমন লেগেছে জাপানিজ ক্রিম ক্যারামেল পুডিংটি? আশা করি আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটি
এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে পারেন। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।